আল্লাহ পাকের একজন জবরদস্ত এক বুজুর্গ আউলিয়া, তার নাম হচ্ছে হজরতে আব্দুল্লাহ ইবনে মোবারক। আপনারা নাম শুনেছেন। এই আব্দুল্লাহ ইবনে মোবারক একদিন উনি বক্তৃতা করতেছেন, একটি মাহফিলে বক্তৃতা দিচ্ছেন। ওনার দরবারে ডেইলি দিন প্রতিদিন সোহেল ইবনে আব্দুল্লাহ উনি আবার যাতায়াত করতেন, তার মুখে কিছু বক্তৃতা শুনতেন। তো আব্দুল্লাহ ইবনে মোবারক উনি বক্তৃতা করতেছেন, এক বুজুর্গ ব্যক্তি তার দরবারে আসলেন, সেই শিক্ষা মজলিসে বসলেন। একদিন যে বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মোবারকের বক্তৃতা শুনতে আসলো, এই বুজুর্গ মজলিস থেকে বাইরে এসে বললেন, আমি আর আব্দুল্লাহ ইবনে মোবারককে বললেন, হুজুর আমি আর আপনার মজলিসে আসবো না, কেননা আজ আপনার দাসীরা, আপনার বাড়ির দাসীরা আপনার ছাদের গৃহের উপর থেকে আমাকে ডাকছে, হে সোহেল, হে সোহেল। এই সোহেল বলে তাদের কাছে যাবার জন্য আমাকে ডাকছেন। নারীরা আমাকে ডাকছে ছাদের উপর থেকে। এটা আমার কাছে খুবই অপছন্দীয় আচরণ বলে বোধ হয়েছে। আপনি তাদেরকে সাবধান করে দিচ্ছেন না কেন এবং আদব শিক্ষা দিচ্ছেন না কেন? তারা যেন আর কখনো এমন বেয়াদবির সাথে নাম ধরে আমাকে আর না ডাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, এটা শুনে বললেন, বন্ধু শোনো, আসো আমরা সকলেই মিলে। তখন ওই জনসভার ভিতরে অগণিত লোক, তাদেরকে বলল, দেখো সোহেল ইবনে আব্দুল্লাহ যাহা বলল, আসো আমরা সবাই এই বুজুর্গর জানাজা নামাজ পড়ি। সেই মুহূর্তে সোহেল, যিনি এই যে বুজুর্গ বক্তৃতা শুনতে আসছিল, উনি সাথ মারা গেলেন, ইন্তেকাল করিলেন এবং সকলেই মিলে তার জানাজা পড়ে তাকে দাফন করলেন। এরপর মুরিদরা হজরতে আব্দুল্লাহ ইবনে মোবারককে জিজ্ঞাসা করলেন, হজরত এখন সোহেলের ইন্তেকাল হবে, এই মুহূর্তে চলে যাবে, তাকে ডাকলো আপনার দাসীরা, আর সে আপনাকে অভিযোগ দিল, আর অভিযোগ শুনে আপনি বললেন জানাজা নামাজ পড়ি এই সোহেলের। তাহলে এই বুজুর্গ জানাজা নামাজ পড়লেন, কারণটা কি? আপনি কেমন করে জানতে পারলেন? আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, যে স্ত্রী লোকরা তাহাকে গৃহের ছাদের উপর থেকে ডেকেছিলেন, তারা দাসী নয়, তারা জান্নাতের হুর ছিল। তারা সোহেলকে জান্নাতের দিকে ডাকছিল। আমার ঘর কোনো দাসী, আমার ঘরে তো কোনো দাসী নাই, দাসী ঘরের ছাদে কোথায় থেকে আসবে? এমন নেক আমল করছে যে বেহেশতের হুরেরা আগে ভাগেই দুনিয়াতে এসে সোহেল ইবনে আব্দুল্লাহকে ডাকতেছে। ওগো পরওয়ার, একবার আব্দুল্লাহ মোবারককে লোকে জিজ্ঞেস করে, আপনি কি কি আশ্চর্য বিষয় দেখছেন এই না জীবনে? আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, আমি একজন খ্রিস্টান দরবেশকে দেখেছি পরিশ্রম আর সাধনা করতে করতে দুর্বল হইয়া পড়ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওরে খ্রিস্টান দরবেশ, আল্লাহ রাস্তা কত দীর্ঘ এবং তা কি বস্তু? ওই খ্রিস্টান দরবেশ উত্তরে বলে, তুমি যখন আল্লাহকে জানো তখন তার রাস্তাও অবশ্যই জেনে থাকবে ভালো। আমি এই কথা ভেবে আশ্চর্য নিহত হচ্ছি যে আমি তাকে না জানা না চেনা সত্ত্বেও তার ইবাদত করতে করতে আমি এমন অবস্থা হয়েছি যে হাড়ের উপর শুধু চামড়ার আবরণ অবশিষ্ট আছে। আর তুমি নিজেকে আরেফ বলে দাবি করছো, অথচ আমি তোমার মধ্যে আল্লাহর ভয় বিন্দু দেখছি না। যে এটা শুনে সম্পূর্ণ বিপরীত উল্টা ব্যাপার, তাই করে আল্লাহ পাকের পরিচয় পেয়ে থাকলে ভীতির থাকা একান্ত বাঞ্ছনীয়। তোমাকে জয় কইয়া
না চিনে থাকলে তার সম্বন্ধে অজ্ঞতা মূর্খতা, মূর্খতা হওয়ার অনিবার্য। তোমাকে যাই বলে ঘৃণার উদ্যোগ হলো অনেক অশুভ নয়, অনুপযুক্ত কাজ থেকে তার উক্তি আমাকে বিরত রাখলো। তার এই উক্তি শ্রবণ না করলে সেই কথাগুলি আমি করিতাম করিতাম। ধীরে ধীরে বলবো কথা, ওগো আপে সুবহান। এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিল যে বুজুর্গ ব্যক্তির কাছে এরকম ধর্মের খ্রিস্টান পাদ্রীও তার কাছে তাকে জ্ঞান দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন, একবার আমি রোম দেশে কোনো এক অঞ্চলে অবস্থানকালে একদিন আমি দেখলাম এক জায়গায় বহু লোক একত্রিত হয়ে আমার ব্যাপারে কি যেন জানার জন্য আমার ব্যাপারে একত্রিত হয়েছি। ব্যাপার কি জানার জন্য আমি সেখানে গিয়ে দেখি এক ব্যক্তিকে হাত পা বেঁধে সেখান চায় কয় কষাকো হচ্ছে, আর এক ব্যক্তি তাহাকে প্রহর করছে। অন্যান্য লোকেরা বলছে খুব জোরে প্রহর করো, মারো, ত্রুটি করলে দেখো বড় দেবতা তোমার সাথে বোঝাপড়া করবে। সে বেচারা এক মার খেয়েও উ শব্দ পর্যন্ত মুখে আনছে না। এটা দেখে আমি খুবই বিস্মিত হলাম। আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, তোমাকে এত প্রহর এত মারছে কেন, অথচ তুমি শব্দ মুখে আনছো না, এর কারণটা কি? ওই রোম শহরের ব্যক্তি যে মারতেছে সে বলে, আমি একটি বড় পাপ কাজ করে ফেলেছি। তা হলো আমাদের এখানকার নিয়ম পাপ থেকে সম্পূর্ণরূপে পবিত্র না হওয়া পর্যন্ত কেউ বড় দেবতার নাম মুখে উচ্চারণ করবে না। আমি পাপী অবস্থায় বড় দেবতার নাম নিয়ে ফেলেছিলাম, সেই কারণে আমি এই আযাব ভোগ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, সে পবিত্র আল্লাহর শুকর, তো তিনি আমাদেরকে এমন ধর্ম দান করেছেন যে পাপী ব্যক্তি তার নাম নিয়ে পাপমুক্ত হয়ে যায়, আর অথচ বড় দেবতার নাম নিলে তোমাকে আরও তারা মারপিট করবে, পাপিষ্ট হইয়া নাম নেওয়া যাবে না। আর যখন কেউই তাহাকে চেনার মতো চিনতে পারে তখন তার জবান বন্ধ হয়ে সে নীরব হয়ে যায়। তেমনি বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক একবার জিহাদে গেল, এক কাফেরের সাথে তার মোকাবেলা হলো। নামাজের সময় হইলে এই আব্দুল্লাহ ইবনে মুবারকে তিনি তার কাফের প্রতিদ্বন্দ্বী তাকে আসরের নামাজ আদায় করলেন। এবার অবসর হয়ে আদায় করলো আসরের নামাজ। তাই একটু পরে যখন কাফের ব্যক্তির পূজার সময় হয় তখন সেও আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছ থেকে অবসর নিয়ে তার পূজার মশগুল হলো ওই কাফেরই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক একে সুবর্ণ সুযোগ মনে করে তলোয়ার কোষমুক্ত করে লোকটিকে বধ করতে চাইলে তলোয়ার খুলে যখন তিনি কাফের ব্যক্তির মাথায় মারতে চায় তৎক্ষণাৎ তিনি আওয়াজ শুনতে পেল, গায়বী আওয়াজ আসে, হে আব্দুল্লাহ, আয়াতটির প্রতি লক্ষ্য করো, তোমায় বলি তাহাই তাই প্রতিশ্রুতি পালন করো। আল্লাহ বলল, দেখো ধর্মীয় যুদ্ধে গিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক,
তুমি আসরের নামাজ পড়া চাইছিলে আর সেই কাফের তোমাকে সুযোগ দিল, কাফের এখন পূজা করতে গেছে, তুমি তাকে একটু সুযোগ দাও, প্রতিশ্রুতি ভঙ্গ করো না, নিশ্চয় কিয়ামতের দিন প্রতিশ্রুতি পালন করা হয়েছে কিনা এ সম্বন্ধে জোর তাগিদের সাথে জিজ্ঞাসা করা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক এটা শুনে কাঁদতে লাগলেন। কাফের ব্যক্তি তার উপাসনা শেষ করে মাথা উঠালে দেখতে পেলেন যে আব্দুল্লাহ ইবনে মোবারক তলোয়ার উত্তোলন করে ক্রন্দন করতেছে। সে তাকে জিজ্ঞেস করে, কাঁদছো কেন হে মুসলমান বুজুর্গ? আব্দুল্লাহ ইবনে ব্যাপারটি পূর্ণভাবে খুলে বর্ণনা করলেন যে তোমার প্রতি অন্যায় ব্যবহার করার দরুন আমার প্রতি এই তিরস্কার ধমক বানিয়ে এসেছে। কাপের লোকটি এই কথা শুনে চিৎকার করে উঠে বলে বড় অমানসিকতা হবে, এমন মালিক, এমন স্রষ্টা ও এমন আল্লাহর অবাধ্য বিরোধী থাকা যিনি দুশ্মনের জন্য নিজের বন্ধুর প্রতি অসন্তুষ্ট হয়। এটা বলে তৎক্ষণাৎ সেই মুসলমান হয়ে যায় আর মুসলিম সেনাবাহিনীর দলে গিয়ে সামিল হয়ে গেল। আল্লাহর ওলির পরশে কত মানুষই তো মুসলমান হয়ে গেছে, কারণ এই কাফের দেখলো যে আল্লাহ পাক এমন বুজুর্গকে আমাকে মারার জন্য বাধা করে, সেই আল্লাহর প্রতি আমি কেন বিরোধিতা করব। একবার প্রচন্ড শীতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মোবারক নিশাপুরের বাজারে দেখলেন একটি গোলাম শুধু একটি পাতলা জামা গায়ে দিয়ে বেড়াচ্ছে তীব্র শীতে, থরথর করে কাঁপছে বেটা নিশাপুর বাজারে। আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, একটি পশতিন চর্ম নির্মিত গরম চাদর খরিদ করলেন আব্দুল্লাহ মোবারক তারে দেওয়ার জন্য। তোমার প্রভুকে কোনো বলছো না, সে বলে আমি তাকে কি বলবো? তিনি নিজে দেখছেন আমার অবস্থা সম্বন্ধে অবশেষে অবগত আছি। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক কথা শুনে ভাববেগে উম্মত হইয়ে উঠলেন চিৎকার করে। এই বুজুর্গ এমন বুজুর্গ নয়, ইনি গিয়েছেন এক বাজারে, নিশাপুরের বাজারে, দেখে একজন মানুষ কনকনে শীতের ভিতরে সে ঘুরে বেড়াচ্ছে, তাই একটা কম্বল, শীতের একটা পশমি জামা কিনে আব্দুল্লাহ ইবনে মোবারক ওই শীত বস্ত্রহীন খালি গায়ে ঘুরতেছে, তাকে দিতে চাইল। তখন ওই বুজুর্গ বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মোবারক, তুমি আল্লাহকে বলো না কেন? সে আমার ব্যাপারে সব জানে, আমার ব্যাপারে সব বুঝি, আর তুমি আমাকে সেই কম্বল কিনে দিবে, আমি তাহা গায়ে দিব? কোনো দিন আমি তা দিব না। এই কথা শুনে আমার কি হাল সে মালিক আমার ভালো জানে, তুমি কেন আমাকে চাদর কিনে দিচ্ছ? শীতে কষ্ট করি তাহলে। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক এক মুসিবতে পড়লেন। লোকে তার প্রতি সমবেদনা জ্ঞাপনের উদ্দেশ্যে দলে দলে তার খেদমতে যেতে থাকে। তিনি বিদ্যা ও বুজুর্গ জৈনিক স্ত্রীর লোক এলেন তার কাছে। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মোবারককে বললেন, বুদ্ধিমান সে যে মুসিবতে প্রতিহত হয়ে প্রথম দিনেই তার করে যা মূর্খ লোকেরা 3 দিন পর করে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, এই কথা লিখে রাখো, এটা নেহাত ও জ্ঞানগর্বতার কথা। আল্লাহর ওলি বিপদ মুসিবতে তারা পড়িছে, লোকের প্রতি তার প্রতি সমবেদনা জ্ঞাপনের উদ্দেশ্যে দলে দলে লোক আসে। অতি বিদ্যা ও বুজুর্গ একজন স্ত্রী লোক এলো, তিনি
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, বুদ্ধিমান সে যে মুসিবতে প্রতিহত হয়েও প্রথম দিনে তা করে যা মূর্খ লোকের 3 দিন পর গো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এই কথাটি লিখে রাখো, ধীরে ধীরে কত খেলায় আমি বলতেছিলাম ভালো রে। লোকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করে, মানুষের মধ্যে কোন বস্তু অধিক অধিকর? তিনি বললেন, পূর্ণ জ্ঞান। লোকেরা বলে, এটা যদি না থাকে? তিনি বললেন, তাহলে উত্তম ব্যবহার ও চালচলন।